মহাপাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, মানে অনেক বড় পাপ, এরপরেও আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, দৃঢ় বিশ্বাস রাখবেন যে বিচার হয়নি, পাপও কেউ জানে না, আপনি ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? এই পাপ তার সাথে জড়িত। একটা মানুষের গীবাত করেছেন, দোকানপাটে বসে বললেন অমুক চেয়ারম্যান খুব খারাপ, বদের বড়া, এখন আপনি ওর জন্য ক্ষমা চান, কাবা ঘরে চলে যান, গিলাপ ধরে মরা পর্যন্ত ক্ষমা চান। যদি চেয়ারম্যান খারাপ এই কথাটার পাপ মরা পর্যন্ত কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করে যদি ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, আপনার পাপ ক্ষমা হবে না। যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা নেই। বদনাম করেছেন একজনের আর ক্ষমা করবেন আল্লাহ, তখন আল্লাহ হয়ে যাবেন জালেম, অত্যাচারী। আল্লাহ নিজে বলছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছি। তুমি অপমান করেছ তাকে আর ক্ষমা করবো আমি, এমন কাজ আমি আল্লাহ করি না। তুমি জুলুম করেছ তার উপরে আর ক্ষমা করবো আমি, এমন কাজ আমি আল্লাহ করি না। এমন কাজ করলে আমি আল্লাহ জালেম হয়ে যাব। আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছি। তার নাম গীবাত। মনে রাখা ভালো হবে যে যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার নাম গীবাত, পরনিন্দা। সুদ মহাপাপ, এ কথাই ঠিক। আরো অবাক যে পাপের জগতে সুদের পাপের যে ভাষা উল্লেখ আছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা ওইভাবে উল্লেখ নেই। আগে ভাষাটা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুলু দিরহুম রিবা ওয়া ইয়ালাম আসাদু মিন সিকাতি ওয়া সালাসিনা জিনিয়া। পৃথিবীর জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন আর রিবা সাবুনা জুজান আইসারা আইন করুল মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট পাপ হলো সুদের পাপ। মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, শিখ মহাপাপ, তবে ভাষা এমন নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। ভুলেও কোনোদিন বাপ মায়ের বিরুদ্ধে যাবেন না, ভুলেও কোনোদিন সহজে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন না, বাপ মায়ের নামে খুলবেন, দেশে দেশে আছে। বাপ মা যদি রাগ করে চলেও যায়, যাবে কোথায়? ওর নাম বাপ আর এর নাম মা। আর বইয়ের নামে টাকা পয়সা বেশি হলে অন্য জায়গায় বিবাহ বসলে সবই গেল। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখ। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষায় এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 20 বছর 30 বছর থেকে কতগুলো মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। দলীয় দাপটে সাক্ষীকে বলেছে 1 লক্ষ টাকা দেবে, তুই বলবি জজের সামনে আমি নিজ চোখে মারতে দেখেছি। যার কথা বলছে সে সেদিন ঢাকাতেই ছিল না, ছিল রংপুরে। এর নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীর কারণে বহু মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে, ঘটনা কি। আমি তো ঘটনার সাথে জড়িত নই। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। শুধুমাত্র যে তৈরি করেছে সেই জানে ঘটনা কি। তার নাম দলীয় দাপট, যেটার সাথে আপনি খুব ভালোভাবে জড়িত, যার বাস্তবতা আপনার খুব ভালোভাবে জানা আছে। আমার চেয়ে শতগুণ আপনি ভালো বুঝেন।
এই কথা আমি বিশ্বাস করি। আপনার বুদ্ধি বিবেককে আমি প্রাধান্য দিই, এ কথাও আমি জানি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী, কিন্তু ভাষা এমন নয়। অবাক ভাষা সুদের পাপের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপের ভাষা সুদের পাপের ভাষা। মানুষ হত্যা মহাপাপ, ভাষা এমন নয়। 1 টাকা সুদ খাই যদি জেনে শুনে 36 বার জেনা করলে যা পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। সবচেয়ে ছোট ভাগ মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। এরপরেও কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, ব্যাংক ব্যালেন্স অনেক, বাড়ি অনেক, দেশ বিদেশে অনেক বাড়ি। এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ভুল হয়েছে, আজ থেকে আমি সুদের লেনদেন বন্ধ করলাম, জিন্দেগি তার কোনোদিন সুদ খাবো না, আমাকে মাফ করো, ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। আপনি দোকানে বসে আড্ডা পিটে আর একজনের বদনাম করেছেন, ক্ষমা চান দেখি। কোনো একদিন যদি কান্নাকাটি করে ক্ষমা হয়ে যায়, তাহলে জানতে হবে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, ইসলাম ধর্ম সত্য, এই কথাই ঠিক। আপনার পাপ ক্ষমা হবে না, এই কথাই ঠিক। যার বদনাম করেছেন তার কাছে ক্ষমা নেন, এর নাম আল্লাহর সাথে জড়িত পাপ, গীবত, পরনিন্দা, আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে বদনাম করে যে, পিছনে বদনাম করে যে, অয়েল নামক জাহান্নামে যাবে সে। আল্লাহ বলেন, সামনে বদনাম করে যে, পিছনে গীবত করে যে, ধ্বংস সুনিশ্চিত সে অয়েল নামক জাহান্নামে চলে গেছে। গীবত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যালিম, পৃথিবীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করো না। কিছু কিছু ধারণায় পাপ হয়, ও এই কথা বলেছে মনে হয়, ও এই কাজ করেছে মনে হয়, এই কথা বলেছে মনে হয়, এই কাজ করেছে মনে হয়, এর নাম ধারণা। আল্লাহ বলছেন ধারণা করো না। ধারণাই কিছু কিছু ধারণাই পাপ, এ পর্যন্ত আল্লাহ বললেন। চলেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আহদাবুল হাদিস, মনে রেখো, সাবধান, ধারণা করা থেকে বেঁচে থাকো। ধারণাই সবচেয়ে বড় মিথ্যা, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা, ধারণাই হচ্ছে মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবায়ের সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। 1, আল্লাহর সাথে শিরক করা। 2, পিতামাতার অবাধ্য চলা। 3, কৌসুরে মিথ্যা কথা বলা। আর ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে। চলেন তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগাবা না, নিষেধ। ওরা দুইজন কি বলছে পাশ দিয়ে হাঁটবা আর কান লাগাবা, এটা হারাম। এই জন্য রাসূল বলেছেন, 3 জন মানুষ যদি তোমরা কোথাও সফরে থাকো, তাহলে 2 জন মিলে কোনো কথা বলবা না, 3 জন একসাথে বলবা। 2 জন মিলে যদি কথা বলো, তাহলে 3য় জন ভাববে আমার কথাই মনে হয় বলছে, আমার কথা মনে হয় বলছে। পাশ দিয়ে হাঁটবে, কাজ করবে আর কান লাগিয়ে রাখবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান,
তিনজন মানুষ কোথাও গেলে, কোনো বৈঠক করলে তিনজন মিলেই করিও, নইলে ধারণা হবে, ধারণা খারাপ হবে, মহা পাপ হবে। তোমরাও মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে, বিচারের মাঠে আল্লাহ তাআলা সীসা তামাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দিবেন। হাদিস বুখারী মুসলিম। ইয়াকুমুল যান্না ফাইন্নাল যান্না আকবারুল হাদিস ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রাওয়াহুল বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গীবত, পরনিন্দা। যদিও রমজান মাস সামনে, শাবান শেষ হচ্ছে, মর্মে রমজানের আলোচনা হয় সহনীয়, কিন্তু মানুষ এখন যেভাবে মানুষের বদনাম, গীবত, বিরোধিতা, একজন আর একজনকে দমানো, খাটো করার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে, মর্মে সামাজিক বিষয় নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সমাজে আলোচনা হওয়া উচিত, তা হল গীবত, পরনিন্দা। সম্মানিত দিদি ভাই বোন, আমাদের মনে রাখা ভালো হবে যে গীবত, পরনিন্দার পাপটি মানুষের সাথে জড়িত, আল্লাহর সাথে জড়িত নয়। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ নয়। আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে ইনশাআল্লাহ। তার নাম গাফফার, গাফুর, খুব বেশি বেশি ক্ষমাশীল, প্রতিশোধ ছাড়াই ক্ষমা করেন যিনি, তার নাম গাফুর। ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারেন, নেন না, তার নাম গাফুর। ক্ষমা সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা সহজ নয়। আল্লাহর সাথে জড়িত পাপ, পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক, শিরক মহাপাপ। পাপের সিরিয়ালে 1 নম্বর বড় পাপ হচ্ছে শিরক। আজীবন মানুষ শিরক করেছে, কবরে সিজদা করেছে, কবরের কাছে কিছু চেয়েছে, এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি কখনোই কাজ করব না। আমি এ মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি ভবিষ্যতে মরা পর্যন্ত কোনোদিন শিরকের সাথে সম্পৃক্ত হব না, তুমি আমাকে ক্ষমা করো। ইনশাআল্লাহ পাপ ক্ষমা হয়। জেনা মহাপাপ, যেসব পাপের কারণে মানুষকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হয়, যেসব পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তার 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1, বলল যে আমি কোরআন মাজিদ মানি না, বলল যে গাভীর দুধ হারাম, তাহলে সে ধর্মচ্যুত হয়েছে, তাকে সরকারিভাবে হত্যা করতে হবে, মুরতাদ। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি এই কথা ফিরিয়ে নিলাম, তাহলে তারা ফাঁসি হবে না।
বেঁচে গেল। 2, কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এ কথাই ঠিক, তার নাম কেসাস। সরকারিভাবে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, তখন আমার বাপ মা বলছে না না, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। তখন আপনার আর ফাঁসি হবে না, আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে, তবে অপরাধ ছিল হত্যার যোগ্য। 3, বিবাহ করার পরে যদি মানুষ জেনায় লিপ্ত হয়, তাকেও হত্যা করতে হবে, ইট ঢেল পাথর দিয়ে। পৃথিবীতে এমন কোন পথঘাট নেই যে পথঘাট দিয়ে তাকে বাঁচানো যেতে পারে, পৃথিবীতে কোনো পথই নেই। বিবাহ করার পরে যারা জেনায় লিপ্ত হয়েছে, তাদেরকে শরীর বিধান তাকে হত্যা করতে হবে, এছাড়া দুনিয়াতে কোনো পথঘাট নেই। মহাপাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, মানে অনেক বড় পাপ, এরপরেও আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, দৃঢ় বিশ্বাস রাখবেন যে বিচার হয়নি, পাপও কেউ জানে না, আপনি ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? এই পাপ তার সাথে জড়িত। একটা মানুষের গীবাত করেছেন, দোকানপাটে বসে বললেন অমুক চেয়ারম্যান খুব খারাপ, বদের গোড়া, এখন আপনি ওর জন্য ক্ষমা চান, কাবা ঘরে চলে যান, গিলাপ ধরে মরা পর্যন্ত ক্ষমা চান। যদি চেয়ারম্যান খারাপ এই কথাটার পাপ মরা পর্যন্ত কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করে যদি ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, আপনার পাপ ক্ষমা হবে না। যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা নেই। বদনাম করেছেন একজনের, আর ক্ষমা করবেন আল্লাহ, তখন আল্লাহ হয়ে যাবেন জালেম, অত্যাচারী। আল্লাহ নিজে বলছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছি। তুমি অপমান করেছো তাকে, আর ক্ষমা করবো আমি, এমন কাজ আমি আল্লাহ করি না। তুমি জুলুম করেছো তার উপরে, আর ক্ষমা করবো আমি, এমন কাজ আমি আল্লাহ করি না। এমন কাজ করলে আমি আল্লাহ জালেম হয়ে যাব, আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে আরাম করেছি। তার নাম গীবাত। মনে রাখা ভালো হবে যে যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার নাম গীবাত, পরনিন্দা। সুদ মহাপাপ, এ কথাই ঠিক। আরো অবাক যে পাপের জগতে সুদের পাপের যে ভাষা উল্লেখ আছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা ওইভাবে উল্লেখ নেই। আগে ভাষাটা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুলু দিরহুম রিবা ওয়া ইয়ালাম আসাদু মিন সিকাতি ওয়া সালাসিনা জিনিয়া। পৃথিবীর জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন, আর রিবা সাবুনা জুজান আইসালা আইন করজুল মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট পাপ হলো সুদের পাপ। মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, শিখ মহাপাপ, তবে ভাষা এমন নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্যচরণ। ভুলেও কোনোদিন বাপ মায়ের বিরুদ্ধে যাবেন না, ভুলেও কোনোদিন সহজে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন না, বাপ মায়ের নামে খুলবেন, দেশে দেশে আছে। বাপ মা যদি রাগ করে চলেও যায়, যাবে কোথায়? ওর নাম বাপ আর এর নাম মা। আর বইয়ের নামে টাকা পয়সা বেশি হলে অন্য জায়গায় বিবাহ বসলে সবই গেল। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখ। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষায় নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে 20 বছর 30 বছর থেকে কতগুলো মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। দলীয় দাপটে সাক্ষীকে বলেছে 1 লক্ষ টাকা দেবে, তুই বলবি জজের সামনে আমি নিজ চোখে মারতে দেখেছি। যার কথা বলছে সেই সেদিন ঢাকাতেই ছিল না, ছিল রংপুরে। এর নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে 3য় মহাপাপ মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীর কারণে বহু মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে, ঘটনা কি। আমি তো ঘটনার সাথে জড়িত নই। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। শুধুমাত্র যে তৈরি করেছে সেই জানে ঘটনা কি। তার নাম দলীয় দাপট, যেটার সাথে আপনি খুব ভালোভাবে জড়িত, যার বাস্তবতা আপনার খুব ভালোভাবে জানা আছে। আমার চেয়ে শতগুণ আপনি ভালো বোঝেন, এই কথা আমি বিশ্বাস করি। আপনার বুদ্ধি বিবেককে আমি প্রাধান্য দিই, এই কথাও আমি জানি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর 3য় মহাপাপ মিথ্যা সাক্ষী। কিন্তু ভাষা এমন নয়, অবাক ভাষা। সুদের পাপের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপের ভাষা সুদের পাপের ভাষা। মানুষ হত্যা মহাপাপ, ভাষা এমন নয়। 1 টাকা সুদ খাই যদি জেনে শুনে 36 বার জেনা করলে যা পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। সবচেয়ে ছোট ভাগ মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। এরপরেও কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, ব্যাংক ব্যালেন্স অনেক, বাড়ি অনেক, দেশ বিদেশে অনেক বাড়ি। এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ভুল হয়েছে, আজ থেকে আমি সুদের লেনদেন বন্ধ করলাম, জিন্দেগি তার কোনোদিন সুদ খাবো না, আমাকে মাফ করো, ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। আপনি দোকানে বসে আড্ডা পিটে আর একজনের বদনাম করেছেন, ক্ষমা চান দেখি। কোনো একদিন যদি কান্নাকাটি করে ক্ষমা পেয়ে যায়, তাহলে জানতে হবে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, ইসলাম ধর্ম সত্য, এই কথাই ঠিক। আপনার পাপ ক্ষমা হবে না, এই কথাই ঠিক। যার বদনাম করেছেন তার কাছে ক্ষমা নেন, এর নাম আল্লাহর সাথে জড়িত পাপ। গীবত, পরনিন্দা, আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনে বদনাম করে যে, পিছনে বদনাম করে যে, অয়েল নামক জাহান্নামে যাবে সে। আল্লাহ বলেন, সামনে বদনাম করে যে, পিছনে গীবত করে যে, ধ্বংস সুনিশ্চিত সে অয়েল নামক জাহান্নামে চলে গেছে। গীবত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যালিম। পৃথিবীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করো না। কিছু কিছু ধারণায় পাপ হয়। ও এই কথা বলেছে মনে হয়, ও এই কাজ করেছে মনে হয়, এই কথা বলেছে মনে হয়, এই কাজ করেছে মনে হয়। এর নাম ধারণা। আল্লাহ বলছেন ধারণা করো না। ধারণাই কিছু কিছু ধারণাই পাপ। এ পর্যন্ত আল্লাহ বললেন। চলেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। মনে রেখো, সাবধান, ধারণা করা থেকে বেঁচে থাকো। ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণাই হচ্ছে মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবায়ের সালাসা। সবচেয়ে বড় পাপ 3টি। 1, আল্লাহর সাথে শিরক করা। 2, পিতামাতার অবাধ্য চলা।
তিন কৌশলে মিথ্যা কথা বলা। আর ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে। চলেন তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগাবা না, নিষেধ। ওরা দুইজন কি বলছে পাশ দিয়ে হাঁটবা আর কান লাগাবা, এটা হারাম। এই জন্য রাসূল বলেছেন, তিনজন মানুষ যদি তোমরা কোথাও সফরে থাকো তাহলে দুইজন মিলে কোনো কথা বলবা না, তিনজন একসাথে বলবা। দুইজন মিলে যদি কথা বলো তাহলে তৃতীয় জন ভাববে আমার কথাই মনে হয় বলছে, আমার কথা মনে হয় বলছে। পাশ দিয়ে হাঁটবে, কাজ টাজ করবে আর কান লাগিয়ে রাখবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তিনজন মানুষ কোথাও গেলে কোনো বৈঠক করলে তিনজন মিলেই করিও, নইলে ধারণা হবে, ধারণা খারাপ হবে, মহা পাপ হবে। তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনে বিচারের মাঠে আল্লাহ তাআলা সীসা তামাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দিবেন। হাদিস বুখারী মুসলিম। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা হারাম, মহাপাপ। যারা আমার সামনে আছেন তারা অবগত হচ্ছেন, সময়ের গতিতে মিডিয়ার মাধ্যমে অবগত হবেন ইনশাআল্লাহ। যদিও মিডিয়াকে আমি পছন্দ করি এই জন্য যে মিডিয়ার মাধ্যমে আমরা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে পারি, তবে ঘৃণাও করি এই জন্য যে তারা একটা মানুষের কোন কথা বলতে হবে আর কোন কথা বলতে হবে না এইটা তাদের বিবেচনা থাকে না, তার নিজের উদ্দেশ্যই বিবেচনা থাকে। এর ফলাফল ভয়াবহ। একটা মানুষের যেই কথা বলা হবে না, বললে অপছন্দ করবে, সেটাই গীবত আসছে একটু পরে বুখারী মুসলিম। তখন কি হবে? তাহাজ্জুদ পড়লাম, ফলাফল টিকলো না। হজ করলাম, উমরা করলাম, ফলাফল টিকলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। এটা আল্লাহর আদেশ, রাসূলের আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি ইহকালও ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। আর এখন আপনার দলীয় দাপটের গতি বিধিটা তার 40 বছর পূর্বে যদি সে কোনো অন্যায় পাপ করে থাকে তাহলে আপনি সেটা জাতির সামনে পেশ করে তাকে খাটো করছেন, তার নাম দলীয় দাপট। লাভ হবে না। মানুষ মানুষ মানে বুঝেন, মাটির তৈরি, কোনো দাম নাই, মাছের দাম নাই। আবার আল্লাহ তুচ্ছ বলছে, তাহলে তুমি তো শুক্রপিঠের তৈরি, যার গন্ধ আছে, তোমার বা কি দাম আছে? তুমি মরলেই শেষ। এত ক্ষমতাই কেন? এত জেলহাজত কেন? এত মারামারি কেন? এত চাঁদাবাজি কেন? এত দাগাবাজি কেন? এত রাহাজানি কেন? এত অন্যায় কেন? এত অবিচার কেন? দিন মজুরি করে খাবেন, মানুষের বাড়িতে কিষান কামলা দিয়ে খান, এই ক্ষমতা কেন? যা দিয়ে টিকা যায়, যা দিয়ে মুহূর্তের মধ্যে অপমান নেমে আসে, যা আপনি জানেন, সম্মানিত দিন ভাই বোন। মানুষের দোষ ত্রুটি মানুষ যদি লুকিয়ে রাখে তাহলে তার ফলাফল কেমন একটু আগে বলি, তারপরে এই বিষয়ে আবার একটু কথা বলছি। বিচারের মাঠে আল্লাহ তাআলা একজন লোককে তার বাহু দিয়ে এইভাবে ঘিরে নেবেন, কাউকে দেখতে দেবেন না। আমার দিকে লক্ষ্য করেন, এইভাবে তাকে অন্তরাল করে নেবেন আল্লাহ নিজে, দিয়ে তার আমলনামাটা তার সামনে তুলে ধরবেন।
দেখো তো এই পাপগুলি কি তোমার? আল্লাহ বলবে। তখন বলবে জি হ্যাঁ, এগুলি আমার পাপ, কাউকে দেখতে দিবেন না আল্লাহ। তারপরে আল্লাহ বলবেন তুমি কি মনে করো আমার ফেরেশতারা এটা অন্যায় লিখেছে? না না, জি না, আমি এটা বলি না যে ফেরেশতারা এটা অন্যায় লিখেছে। তখন আল্লাহ বলবেন তুমি কি আমাকে কিছু বলতে চাও? তোমার কোনো ওজর আপত্তি আছে? তখন লোকটি বলবে জি না, আমার কোনো ওজর আপত্তি নেই। তখন আল্লাহ বলবেন শোনো, তোমার একটা স্বভাব ছিল মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। কোন সময় তুমি মানুষকে সমাজে অপমান করতে চাইতে না। মানুষের দোষ গোপন রাখা এটা তোমার অভ্যাস ছিল। তুমি মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারো, আর আমি আল্লাহ তোমার পাপ গোপন রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, তোমার সব পাপ ঢেকে দিলাম, জান্নাতে চলে যাও। হাদিস শরীফ দেখেন, বের হওয়ার সময় উপদেশ বইটা নিয়ে যাবেন, প্রথম আলোচনাতে এই হাদিস আছে। বই আপনার জন্য লিখেছিলাম, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি। সম্মানিত দিনী ভাই, আমি আপনার পাশে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর কথা আপনার সামনে পেশ করতে চাই। এই দিয়ে আপনাকে আমি পরকালমুখী করতে চাই। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি ব্যবস্থা করো আল্লাহ। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। কিভাবে চেষ্টা করতেন এটা একটু দেখাই। বুখারী মুসলিম থেকে এক খেয়ালে চেয়ে থাকবেন, বেখেয়াল হবেন না। ঘুম আসলে সরে বসবেন। আমার দিনী বন্ধে বলছি, মসজিদে এসেছেন গল্প করবেন না, সাবধান। বাড়িতে গল্প করেছেন, রাস্তায় গল্প করতে করতে এসেছেন, মসজিদে এসে গল্প করবেন না, চুপচাপ বসে থাকেন। মহিলা মানুষ, দৌড়িয়ে বেড়াচ্ছেন সারাদিন, শান্ত শক্ত নয়, নইলে বুঝতে পারতেন স্ত্রী কাকে বলেন। দিন রাত বলেছি, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। যা বলে মেয়ে তাই মানে, তার নাম বাপ, তার নাম ক্ষমতা। একাধিকবার বুখারী মুসলিমের হাদিস পেশ করেছি যে আপনার মেয়ে তো ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ কেন, 10 ছেলের মা হলো, তাকে পিটিয়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম, তার নাম বাপ। বাপের কাছে বেটি কোনোদিন বড় হয় না। একাধিক হাদিস, তার নাম বাপ। বিবাহ দিয়ে দিয়েছে, তবে সংশোধন করবে, তার নাম বাপ। নাতি নাতিন সামনে নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে, নাতিও 4-5 জন, নাতনিও 4-5 জন, তারপরে বাপ মেয়েকে পিটিয়ে দিলে তার নাম বাপ। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, চুপচাপ বসে থাকুন। ঘুম আসলে স্থান পরিবর্তন করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের দোষ ঢেকে রাখতেন তা আপনার সামনে পেশ করছি। একজন লোক এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলছেন, নিজে বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তওবা ইলাইহি, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। অবাক কথা। আল্লাহ রাসূল বলবেন, কেন পবিত্র করব, কি হয়েছে, ঘটনা কি বলো আমাকে। এই কথা বলছেন না। লোকটা এসে বলছে, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। আবার একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবিহি জনম, লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি চলে যাও,
তুমি ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তুমি বারবার ফিরে আসো কেন? এখন পর্যন্ত বলছেন না যে কেন তোমাকে পবিত্র করবো, ঘটনা কি, এটা বলছেন। এখন পঞ্চমবারে বলছেন ও কি পাগল, আমি যত বলছি চলে যাও, যায় না কেন? তো সাহাবীগণ বলছেন লাইসা বিমাজনুন, জি না আল্লাহ নবী, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন আশরাবা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না, সে জানে না কেন, চলে যায়। ও যদি পাগল না হয় তাহলে মদ খেয়েছে, মদ খাওয়ার কারণে তার মস্তিষ্ক কি হয়েছে, বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না। ফাঁকা মারা জমি ইসলাম কাহাও, একটা লোক দাঁড়িয়ে তার মুখটা নাক দিয়ে সঙ্গে দেখে বলছে আল্লাহ রাসূল মাশরাবা খামরা, এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ। তখন এতক্ষণ আল্লাহ রাসূল বলছেন পঞ্চমবারে আজানাইতা, তুমি কি জেনা করেছ? এটা প্রথমবারে বলতে পারতেন না? খুব পারতেন। পঞ্চমবারে বলছেন তুমি কি জেনা করেছ? তখন সাহাবী বললেন মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি, বিচার করে দেন। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, যাও, এই যাও, মাঠে নিয়ে যাও, ইট পাথর দিয়ে মেরে ফেলো, ঘটনা শেষ। হাদিস বুখারী মুসলিম। তিরমিজি আবু দাউদে এসেছে এই লোক সাহাবীর নাম হলো মাইজ ইবনে মালিক। এর ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, তার নাম হাজ্জা বা হজ্জা। তার স্ত্রীর সাথে দুর্ঘটনা ঘটে। তখন হজ্জাল বলে মাইজ, ঘটনাটা ঘটেই গেছে, তোমাকে তো আমি খুব ভালোবাসি, তুমি একটু রাসূলের কাছে যাও, বিষয়টি পেশ করো, দেখো তো কি হয়। মালিকের কথা শুনে রাসূলের কাছে এসেছে। রাসূলের কাছে এসে যা হওয়ার তাই হলো। এখন শুনে কোনো একদিন ঘটনা শেষ, কোনো একদিন রাস্তায় আল্লাহ রাসূল আসছেন আর হযরত এই মালিকের মালিক যাচ্ছেন, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন ও হযরত লা সাকাতা মালিকের মালিক বেসব, আরে মালিকের মালিকের ঘটনাটা তুমি যদি লুকিয়ে রাখতে, তুমি কখন রেখে দিতে, কাউকে বলতে না, আমার কাছে পাঠাতাম, তাহলে যে কত ভালো হতো। আমার কাছে কেন পাঠাবে তুমি? আমার কাছে কথা প্রকাশ হলে তার বিচার হবেই। উনি নিজে চেষ্টা করেছেন গোপন রাখার, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কি চেষ্টা করেছেন সেটা আপনি বুঝতে পারলেন না। বুখারী মুসলিম। এবার যে লোকটা তাকে পাঠিয়েছে মালিক, তাকে আল্লাহ রাসূল বলছেন ও হযরত, তুমি যদি মালিকের ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে কত ভালো হতো, কতই না ভালো হতো। তুমি আমার কাছে কেন পাঠালে তাকে? এর নাম ইসলাম, এর নাম স্বভাব, এর নাম নবী, এর নাম নীতি, এর নাম সদাচার, এর নাম আদর্শ। কোন শরমে আপনি দোকানে বসে 3 লাখ মানুষের বদনাম করেন, গীবাত করেন, তাহাজ্জুদ করেন, প্রতি বছর হজ করতে যান, টাকা আছে আপনি উমরা করতে যান, কি মনে করেন আপনি ধর্মকে? অত সহজ নাকি? অত সহজ? এইসব জীবন পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শরীরের মতো, বেঁচে থাকা না থাকা দুটাই সমান। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শরীরের মতো। ভালো মজা বরং তার চেয়ে খা, ও পশু প্রাণীর চেয়ে খা। মাথায় টুপি দিয়ে দোকানে বসে ল্যাংটা মেয়ের সামনে বসে থাকে। দলীয় দাপটের গতি বিধি যা, তা 40 বছর পূর্বে যদি সে কোনো অন্যায় পাপ করে থাকে, তাহলে আপনি সেটা জাতির সামনে পেশ করে তাকে খাটো করছেন, তার নাম দলীয় দাপট। লাভ হবে না। মানুষ মানে বুঝেন, মাটির তৈরি, কোনো দাম নাই, 5 পয়সা দাম নাই।
আবার আল্লাহ তুচ্ছ বলছে, তার তুমি তো শুক্র কীটের তৈরি, যার গন্ধ আছে, তোমার আবার কি দাম আছে, তুমি মরলেই শেষ। এত ক্ষমতাই কেন, এত জেলহাজত কেন, এত মারামারি কেন, এত চাঁদাবাজি কেন, এত দাগাবাজি কেন, এত রাহাজানি কেন, এত অন্যায় কেন, এত অবিচার কেন? দিনমজুরি করে খাবেন, মানুষের বাড়িতে কিষান কামলা দিয়ে খান, এই ক্ষমতা কেন? যা দিয়ে টিকা যায় না, যা দিয়ে মুহূর্তের মধ্যে অপমান নেমে আসে, যা আপনি জানেন। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের দোষ ত্রুটি মানুষ যদি লুকিয়ে রাখে তাহলে তার ফলাফল কেমন একটু আগে বলি, তারপরে এই বিষয়ে আবার একটু কথা বলছি। বিচারের মাঠে আল্লাহ তাআলা একজন লোককে তার বাহু দিয়ে এইভাবে ঘেরে নেবেন, কাউকে দেখতে দিবেন না। আমার দিকে লক্ষ্য করে, এইভাবে তাকে অন্তরাল করে নেবেন আল্লাহ নিজে, দিয়ে তার আমলনামাটা তার সামনে তুলে ধরবেন। দেখো তো এই পাপগুলি কি তোমার? আল্লাহ বলবেন, তখন বলবে জি হ্যাঁ, এগুলি আমার পাপ, কাউকে দেখতে দিবেন না আল্লাহ। তারপরে আল্লাহ বলবেন, তুমি কি মনে করো আমার ফেরেশতারা এটা অন্যায় লিখেছে? না না না, জি না, আমি এটা বলি না যে ফেরেশতারা এটা অন্যায় লিখেছে। তখন আল্লাহ বলবেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তোমার কোনো ওজর আপত্তি আছে? তখন লোকটি বলবে, জি না, আমার কোনো ওজর আপত্তি নেই। তখন আল্লাহ বলবেন, শোনো, তোমার একটা স্বভাব ছিল মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। কোনো সময় তুমি মানুষকে সমাজে অপমান করতে চাইতে না, মানুষের দোষ গোপন রাখা এটা তোমার অভ্যাস ছিল। তুমি মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারো, আর আমি আল্লাহ তোমার পাপ গোপন রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, তোমার সব পাপ ঢেকে দিলাম, জান্নাতে চলে যাও। হাদিস সহি দেখেন, বের হওয়ার সময় উপদেশ বইটা নিয়ে যাবেন, প্রথম আলোচনাতে হাদিস আছে। বই আপনার জন্য লিখেছিলাম, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার পাশে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর কথা আপনার সামনে পেশ করতে চাই। এ দিয়ে আপনাকে আমি পরকালমুখী করতে চাই। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তুমি ব্যবস্থা করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। কিভাবে চেষ্টা করতেন এটা একটু দেখাই, বুখারী মুসলিম থেকে। এক খেয়ালে চেয়ে থাকবেন, বেখেয়াল হবেন না। ঘুম আসলে সরে বসবেন। আমার দিনই বন্ধের বলছি, মসজিদে এসেছেন, গল্প করবেন না, সাবধান। বাড়িতে গল্প করেছেন, রাস্তায় গল্প করতে করতে এসেছেন, মসজিদে এসে গল্প করবেন না, চুপচাপ বসে থাকেন। মহিলা মানুষ, দৌড়িয়ে বেড়াচ্ছেন সারাদিন, শান্ত শক্ত নয়, নইলে বুঝতে পারতেন স্ত্রী কাকে বলে। দিনরাত বলেছি, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। যা বলে মেয়ে তাই মানে, তার নাম বাপ, তার নাম ক্ষমতা। একাধিকবার বুখারী মুসলিমের হাদিস পেশ করেছি যে আপনার মেয়ে তো ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ কেন, 10 ছেলের মা হলে তাকে পিটিয়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম, তার নাম বাপ। বাপের কাছে বেটি কোনোদিন বড় হয় না। একাধিক হাদিস, তার নাম বাপ। বিবাহ দিয়ে দিয়েছে তবু সংশোধন করবে, তার নাম বাপ। নাতি নাতিন সামনে নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে, নাতিও 4-5 জন, নাতনিও 4-5 জন, তারপর বাপ মেয়েকে পিটিয়ে দিবে, তার নাম বাপ। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, চুপচাপ বসে থাকুন। ঘুম আসলে স্থান পরিবর্তন করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের দোষ ঢেকে রাখতেন তা আপনার সামনে পেশ করছি। একজন লোক এসে বলছে, তাহের নিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন।
তো আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। অবাক কথা, আল্লাহ রাসূল বলবেন কেন পবিত্র করব, কি হয়েছে, ঘটনা কি বলো আমাকে, এ কথা বলছেন না। লোকটা এসে বলছে, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। আবার একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনন, লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি চলে যাও, তুমি ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে, তুমি বারবার ফিরে আসো কেন? এখন পর্যন্ত বলছেন না যে কেন তোমাকে পবিত্র করব, ঘটনা কি, এটা বলছেন না। এখন পঞ্চমবারে বলছেন, ও কি পাগল? আমি যখন বলছি চলে যাও, যায় না কেন? তো সাহাবীগণ বলছেন, লাইসা বিমাজনুন, জি না আল্লাহর নবী, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আর সারেবা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বোঝে না, সে যায় না কেন, চলে যায়। ও যদি পাগল না হয় তাহলে মদ খেয়েছে, মদ খাওয়ার কারণে তার মস্তিষ্ক কি হয়েছে, বিকৃত হয়ে গেছে, সে আমার কথা বোঝে না। ফাক্কা মারা জুলুন ফাস্তান কাহাহ, একটা লোক দাঁড়িয়ে তার মুখটা নাক দিয়ে সঙ্গে দেখে বলছেন, আল্লাহ রাসূল মাশারাবা খামরা, এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ। তখন এতক্ষণ আল্লাহ রাসূল বলছেন, পঞ্চমবারে, আজানাইতা, তুমি কি জেনা করেছ? এটা প্রথমবারে বলতে পারতেন না? খুব পারতেন। পঞ্চমবারে বলছেন, তুমি কি জেনা করেছ? তখন সাহাবী বললেন, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি, বিচার করে দেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যাও, এই যাও, মাঠে নিয়ে যাও, ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলো, ঘটনা শেষ। হাদিস বুখারী মুসলিম। তিরমিজি আবু দাউদে এসেছে, এই লোক সাহাবীর নাম হলো মাইজ ইবনে মালিক। এক ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, তার নাম হাজ্জাল। হাজ্জাল বা হজ্জাল, তার স্ত্রীর সাথে দুর্ঘটনা ঘটে। তখন হজ্জাল বলে, মাইজ, ঘটনাটা ঘটেই গেছে, তোমাকে তো আমি খুব ভালোবাসি, তুমি একটু রাসূলের কাছে যাও, বিষয়টি পেশ করো, দেখো তো কি হয়। মালিকের কথা শুনে রাসূলের কাছে এসেছে। রাসূলের কাছে এসে যা হওয়ার তাই হলো। এখন শুনেন, কোনো একদিন, ঘটনা শেষ, কোনো একদিন রাস্তায় আল্লাহ রাসূল আসছেন, আর হজ্জাল এই মাইজ ইবনে মালিকের মালিক যাচ্ছেন, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, ও হজ্জাল, লাউ সাতারতা মাইজ ইবনে মালিক বেশাউবে, আরে মাইজ ইবনে মালিকের ঘটনাটা তুমি যদি লুকিয়ে রাখতে, তুমি গোপন রেখে দিতে, কাউকে বলতে না, আমার কাছে পাঠাতা না, তাহলে যে কত ভালো হতো। আমার কাছে কেন পাঠালে তুমি? আমার কাছে কথা প্রকাশ হলে তার বিচার হবেই। উনি নিজে চেষ্টা করেছেন গোপন রাখার, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কি চেষ্টা করেছেন সেটা আপনি বুঝতে পারলেন, হাদিস বুখারী মুসলিম। এবার যে লোকটা তাকে পাঠিয়েছে, মালিক, তাকে আল্লাহ রাসূল বলছেন, ও হজ্জাল, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা লুকিয়ে রাখতে, তাহলে কত ভালো হতো, কতই না ভালো হতো। তুমি আমার কাছে কেন পাঠালে তাকে? এর নাম ইসলাম, এর নাম স্বভাব, এর নাম নবী, এর নাম নীতি, এর নাম সদাচরণ, এর নাম আদর্শ। কোন শরমে আপনি দোকানে বসে দিন রাত মানুষের বদনাম করেন, গীবাত করেন,
তাহাজ্জুদ পড়েন, প্রতি বছর হজ করতে যান, টাকা আছে আপনি উমরা করতে যান, কি মনে করেন আপনি ধর্মকে? অত সহজ নাকি? অত সহজ? এইসব জীবন পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীকের মতো। বেঁচে থাকা না থাকা দুটাই সমান। বুঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীকের মতো, ভালো মজার বরং তার চেয়ে খারাপ। মুখে সত্যবাদী এ কথা বুঝি, তবে অন্তরে নিরাপদ এ কথা বুঝি না। এটা কি বুঝিয়ে বলবেন? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আত্তাকিও আন্নাকিও, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ যে সেই সবচেয়ে ভালো মানুষ, পরহেজগার যে সেই সবচেয়ে ভালো মানুষ, স্বচ্ছ যে সেই সবচেয়ে ভালো মানুষ। স্বচ্ছ কে? তখন তিনি চারটা জিনিস বললেন। এক, লা ইসমা আলাইহি, যার পাপ নেই সেই স্বচ্ছ। দুই, ওয়ালা গিল্লা ওয়ালা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। তিন, ওয়ালা গিল্লা, আত্মসাৎ নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। চার, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। সম্মানিত দিনী ভাই বোন, যারা সামনে আছেন, মিডিয়ার মাধ্যমে যারা অবগত হবেন, সকল দিনী ভাই বোনকে আমরা আজকের আলোচনায় স্পষ্ট করে বলে জানাচ্ছি যে আল্লাহর নবী বলেছেন, পরহেজগার সেই ব্যক্তি, স্বচ্ছ সেই ব্যক্তি, পাপ হলেই ক্ষমা চায় যে। দুই, সীমালঙ্ঘন নেই যার, জোর করে জমি দখল করলে বড় সীমালঙ্ঘন হয়। দাঁড়িপাল্লা হয়ে গেছে পূর্ণ, আমার হাতে একটা মরিচ আছে, মরিচটা আমি তার ঢালিতে রেখে দিলাম না, আমি নিয়ে নিলাম, এটা হলো ছোট সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ পরহেজগার। তিন, আত্মসাৎ নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ পরহেজগার। সভাপতি, সেক্রেটারি, মসজিদের হোক, গ্রামের হোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যাদের মাধ্যমে 10 টাকার ক্ষতি হয়, তারা স্বচ্ছ নয়, তারা পরহেজগার নয়। এক রমজানে 10 বার উমরা করলেও হবে না। স্বচ্ছতা তার, আত্মসাৎ নেই যার, স্বচ্ছ সেই, আত্মসাৎ নেই যার। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আত্মসাৎ বজায় রেখে মানুষ স্বচ্ছ হতে পারে না। আপনি আব্দুল্লাহর বক্তব্য শুনুন, বুঝতে পারবেন। সত্যবাদী হওয়া, ন্যায় পরায়ণ হওয়া আর আমানতদার হওয়া, এই কয়েকটা জিনিস হলেই তাহলে বুঝতে হবে যে পৃথিবীর দেশ অর্ধেক ভালো হয়ে গেছে, বাকিটুকু চালচলন কাজকর্ম দিয়ে ভালো দেখাতে হবে। আত্মসাৎ বহাল আছে, তখনও সে দায়িত্বশীল, এ কথা ঠিক নয়। তখনও সে সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এই কথা ঠিক নয়। চারটা জিনিস আছে যার, স্বচ্ছ সেই। চারটা জিনিস নেই যার, স্বচ্ছ সে নয়। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো, আর বাউন মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটা জিনিস নেই যার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। এক, হিফজ আমানতে,
হিফজ আমানাতিন, আমানতের রক্ষা, আমানত আছে যার সব কিছু আছে তার, আমানত নেই যার কোনো কিছু নেই তার। 2 সিদক হাদিসিন, সত্য কথা, সত্য কথা আছে যার সব কিছু আছে তার, সত্য কথা নেই যার কোনো কিছু নেই তার। 3 হুসন খালিকাতিন, ভালো চাল চলন, ভালো চাল চলন আছে যার, ইহকাল আছে তার, ভালো চাল চলন আছে যার, পরকাল আছে তার, ভালো চাল চলন নেই যার, ইহকাল নেই তার, ভালো চাল চলন নেই যার, পরকাল নেই তার। 4 ইফাতুন ফিত আমাতিন, বৈধ রুজি, বৈধ রুজি আছে যার, ইহকাল আছে তার, বৈধ রুজি নেই যার, পরকাল নেই তার। বৈধ রুজি আছে যার, পরকাল আছে তার, এই 4টা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 1 আমানতের রক্ষা, 2 সত্য কথা, 3 ভালো আচরণ, 4 বৈধ রুজি। সম্মানিত দিনী ভাই বোন, একজন সাহাবী বলেন, মোজাইনা কাবিলার সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মা খায়রু মা উতিয়াল ইনসান, মানুষকে যেসব নিয়ামত অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কোনটি? আল্লাহর নবী একটু বলেন তো, মানুষকে তো অনেক নিয়ামত দেওয়া হয়েছে, 2 হাত নিয়ামত, 1 হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে 1 হাতের দাম কত। 1 পা নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে 1 পার দাম কত। এইগুলো আল্লাহর নিয়ামত। বলেন তো আল্লাহর নবী, আল্লাহ যে মানুষকে নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা? তখন আল্লাহ রসুল বললেন, আল খলুকুল হাসান, ভালো আচরণ সবচেয়ে উত্তম নিয়ামত। যার ভালো আচরণ নেই তার কোনো নিয়ামত নেই। আজ থেকে মুখ বন্ধ রাখবেন, যেমন মানুষের সাথে ভালো আচরণ করবেন তেমন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার পাশে থেকেই ইহকাল পরকালের সফলতা অর্জন করতে চাই। ভেবে দেখুন, নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ নবী, মাল ইসমু ওয়াল বিররু, মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? এটা জিজ্ঞাসা। আল্লাহর নবী বলেন তো, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? আল্লাহর নবী একটু বলেন তো, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রসুল বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। আল্লাহর নবী বললেন না নেকি হলো 5 ওয়াক্ত সালাত। আল্লাহর নবী বললেন না নেকি হলো হজ। আল্লাহর নবী বললেন না নেকি হলো তাসবিহ তাহলিল জিকির আজকার। তিনি উত্তরে বললেন, নেকি হলো ভালো চাল চলন। ভালো চাল চলন নেই যার, নেকি নেই তার। ভালো চাল চলন আছে যার, নেকি আছে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে এই কথাই বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু শুহনাতুন মিনার রহমান, পৃথিবীর মানুষ শুনে রেখো, নরমতা সদাচরণ রহমান থেকে বের হয়েছে। পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো চাল চলন রহমান থেকে বের হয়েছে। তাই রহমান বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। ভালো চাল চলন আছে যার, আল্লাহ আছে তার। ভালো চাল চলন নেই যার, আল্লাহ নেই তার। হাদিস বুখারী মুসলিম।
ভালো চাল চলন আছে যার, আল্লাহ আছে তার। ভালো চাল চলন নেই যার, আল্লাহ নেই তার, মনে রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহিম মুআল্লাকাতুন বিল আরশ, একদা ভালো চাল চলন আল্লাহর আরশের সাথে ঝুলন্ত অবস্থায় বলে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ভালো চাল চলন বলি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ভালো আচরণ বলছি। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতানাহুল্লাহ, যার আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। ভালো চাল চলন কথা বলতে পারে, আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ভালো চাল চলন বলছি। আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। ভালো চাল চলন আছে যার, আল্লাহ তাকে নিয়েছেন। ভালো চাল চলন নেই যার, আল্লাহ তাকে নেননি, ছেড়ে দিয়েছেন।